আপনারা বলতে পারেন যে বাংলাদেশ সরকার লিবিয়া দিয়ে যে লোক ইতালিতে যাবে বা ইউরোপে যাবে, বাংলাদেশ সরকার কেমনে কি করবে? এখানে প্রথম উত্তরটা হচ্ছে এটা, বাংলাদেশি প্রত্যেকটা নাগরিক হচ্ছে এই বাংলাদেশের সরকারের সন্তান। আপনার পরিবারের যদি একজন সদস্য কোথাও যে অনৈতিক কাজ করে, আপনার কথার কথা আপনার ছেলে আমার বাসায় আসলো, এসে আমার বাসায় আমার সাথে এসে অন্যায় আচরণ করলো, তাহলে আমি যাবো কার কাছে বিচার দিতে? আপনার কাছে বিচার দিতে। আপনার দায়িত্ব হচ্ছে আপনার সন্তান, আপনার পরিবারকে নিয়ন্ত্রণ করা। আপনার পরিবার সন্তানকে নিয়ন্ত্রণ করতে না পারলে সরকার আছে, পুলিশ আছে, জেলখানা আছে। তো তেমনি ভাবে বাংলাদেশের কোন নাগরিক তৃতীয় একটা দেশের মধ্যে যে যখন অবৈধভাবে ওই দেশে ঢোকার চেষ্টা করবে, ঠিক যেভাবে ইন্ডিয়ার আমাদের বোন ফেরানিকে গুলি করে কাঁটাতারের মধ্যে ঝুলায় রাখছে, ওই দেশও কিন্তু এই কাজটা করতে পারে। ওই দেশ যদি এই কাজটা করে বা অথবা তাকে ধরে নিয়ে জেলখানায় দেয়, তাহলে এটা কার লোকের ক্ষতি হইলো? আমার বাংলাদেশের লোকের ক্ষতি হইলো। ওই লোকের দায় দায়িত্ব কার? ওই লোকের দায় দায়িত্ব হচ্ছে বাংলাদেশ সরকারের। তাহলে বাংলাদেশ সরকারের বাংলাদেশি নাগরিক যে যেখানেই যাবে, এটার দায় দায়িত্বটা বাংলাদেশ সরকার। এই বাংলাদেশ সরকারকে লিবিয়ার মাধ্যমে ইউরোপে যাবে, এটাকে বন্ধ করার দায়িত্ব বাংলাদেশ সরকারের। এরা বাংলাদেশ থেকে আলবানিয়া যাবে, রোমানিয়া যাবে, সার্বিয়া যাবে, যাওয়ার পর সেখান থেকে অবৈধ পথে ইউরোপের ভিতরে প্রবেশ করবে, এটাকে বন্ধ করার দায়িত্ব বাংলাদেশ সরকার। এটা ওই দেশের সরকারের দায়িত্ব না, কারণ ওই দেশের নাগরিক তারা না। যে দেশের নাগরিক যে না, তাকে নিয়ন্ত্রণ করার দায়িত্ব তার না। আর ইতালিতে যখন আমার বাংলাদেশ থেকে অবৈধভাবে লোকজন যাবে, তখন ইতালি সরকার কোন অবস্থাতে বাংলাদেশ থেকে এই লোকদেরকে গ্রহণ করবে না বৈধ প্রক্রিয়াতে। এটার কারণটাই একটা, যে আপনি আমার বাংলাদেশ থেকে যদি অবৈধ পথে ইতালিতে কোন শ্রমিক যায়, আর এই যাওয়া যদি বাংলাদেশ সরকার নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়, তাহলে বাংলাদেশের কোন নাগরিককে বৈধ পথে ইতালি সহ ইউরোপের কোন রাষ্ট্র ভিসা দিবে না। তো এই যে জায়গাটাতে আমরা অলরেডি ইতিমধ্যে এই জায়গাতে আছি, গত 3 বছর ধরে আমরা এই জায়গাটা ফেস করতেছি। আমরা জানি যে এখানে বাংলাদেশের কোন নাগরিক 1 বছর 6 মাস 9 মাস 1 বছর 2 বছরের ভিতরে ভিসা পায় না। ভিসা পায় না কারণ ভিসা দেওয়া হবে না, এটা একটা ডিপ্লোম্যাটিক চাপ। আপনি চেষ্টা করেন, আমি আপনাকে দিব না। আপনি চেষ্টা করেন ভিসার জন্য, আমি আপনাকে ভিসা দিব না। কেন দিব না? কারণ আপনার দেশের নাগরিক আমাদের দেশে আসে এই অবৈধ কার্যক্রম করবে। বাংলাদেশ থেকে পুলিশ ভিসা নিয়ে যাবে, যাওয়ার পরে বাংলাদেশ থেকে এগ্রিকালচার ভিসা নিয়ে যাবে, তার 6 মাস পরে ফেরত আসার কথা, সে ফেরত আসবে না। বাংলাদেশ থেকে একটা লোক কাজ নিয়ে যাবে, তার কাজের চুক্তি হলো 1 বছরের, সে ওই কাজও জানে না, ভাষাও জানে না, সে ওখানে যাবে। তো এখানে যাওয়ার পরে এই লোকগুলি কিন্তু তারা কোনো অবস্থাতে গ্রহণ করবে না। তো গ্রহণ না করলে ওই দেশে যদি বৈধ না হবে, আমার দেশের নাগরিকরা ওই দেশে গিয়ে কেন তাদের দেশের সামাজিক সমস্যা সৃষ্টি করবে? এটা বন্ধ করার দায়িত্ব আমার সরকার।